নৌকা থেকে আজকের আমরা এই যে ভেসে আছি, এই বুদ্ধিটা আল্লাহ প্রথমে নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর নূহ আলাইহিস সালাম প্রথমে এটা বানিয়েছিলেন। তাই আজকের আমরা সেইটা কাজে লাগাচ্ছি, প্রযুক্তিটা কাজে লাগাচ্ছি। এখানে যারা স্কুল স্টুডেন্ট আছে তাদের খুব বেশি ভালো কাজে লাগবে যদি কোরআনটা ভালোভাবে পড়ে যায়। কোরআন হলো আলটিমেটলি একটা সায়েন্স, কোরআন হলো একটা ভূগোল, কোরআন হলো একটা অর্থনৈতিক, কোরআন হলো একটা সাহিত্য, আমরা যেভাবে নেব। তবে কোরআনের সবচেয়ে বেশি সায়েন্স আছে, অর্থাৎ বিজ্ঞান। আমরা যদি কোরআনটা ভালোভাবে বুঝে পড়তাম, অর্থাৎ এই মুসলিম জাতি, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, যেটা বলছিলাম এই নদীর কথা, সায়েন্সের যে কথাটা বলছি, আজকের যদি আমরা কোরআনটা বুঝে পড়তাম তাহলে আজকে আমরা অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে শীর্ষে অবস্থান করতাম। আরব সাগরের নিচে যে আমরা যে গ্যাসে রান্না করি, এই প্রাকৃতিক গ্যাস, এই গ্যাসটা কোথায় আছে জানেন? সমুদ্রের অতল গহ্বর থেকে এইটা তুলে আনা হয়েছে। কারা এটা নিয়েছে? এক শ্রেণীর মানুষ, তারা এই কোরআনটা গবেষণা করেছে। আগে যখন এই কোরআনটা পড়ার পরে তারা জানলো সমুদ্রের নিচে এত কিছু আছে নাকি। আমরা যে হিরে জহরত গুলো পড়ি, এটা সমুদ্রের নিচে থেকে আনা। এটা কোথা থেকে আনা আমরা তো জানি না। আমরা বোকা কেমন, আমরা বারবার কোরআন পড়ে যাচ্ছি, আমরা তোতা পাখির বুলি পড়ে যাচ্ছি। একটা গল্প বলি, শিকারি আয়েগা জাল ফেলায়েগা আর জাল মে ফাঁসনা নেই। এটা একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে বলে দিচ্ছেন। এমন ধরে মানে পাখি কিছু পুষে রেখেছে, পাখিদেরকে বলছে শিকারি আসবে, দানা ফেলবে আর জাল ফেলে তোমাদেরকে ধরে নেবে, তোমরা যেন ফেঁসে যেও না। তো শিকারীকে তো এটা বলে দেওয়া হয়নি যে দানা কোনটা আর জাল কোনটা, শিকারিটাকে এই কোনোটাই বলে দেওয়া হয়নি, শুধু তাকে এই কথাটুকু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেটা পড়ছি কোরআন, অ্যালফাবেট আমি শিখিয়ে দিলাম আর রিডিং পড়াটা শিখিয়ে দিলাম, বাকি আপনাকে কিছুই বোঝালাম না, আপনি যে অন্ধ সেই অন্ধই থেকে গেলেন। তো বলে দেওয়া হচ্ছে শিকারি আয়েগা দানা ডালেগা জাল মে ফাঁসনা নেই। তো আমরা এটা পড়ছি, বলছি যে আমরা অন্যায় করব না, আমরা এই করব না, ওই করব না, কিন্তু আমরা সেটাই করছি আলটিমেটলি। কিন্তু এইটা বর্তমান সমাজে এমন ভাবে মানে বসে আছে। আমি যখন কোরআন স্টাডি করছি নিজের ভাষায়, তখন আমাকে এই কথা বলা হয়েছে, খবরদার খবরদার তুমি এই ভাষায় পড়ো না, তুমি নিজে খুব ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। আমি বললাম কেন? বলছে বাংলা ভাষাতে যদি তুমি পড়েছো খুবই গুনাহ, খুবই গুনাহ, তুমি জানো না, ভাবতেই পারবে না। আমি বলি তাই কি করে হতে পারে? আমি বলছি আমি আমার ভাষায় যদি না বুঝি, যেমন আমার স্কুলে একটা সাবজেক্ট আছে ইংলিশ, ইংলিশের জন্য আমার ছেলে বা মেয়ের ভালো নাম্বার পাওয়ার জন্য আমরা কি করি, একটা মানে বই কিনে দিই, ঠিক তাই না? মানে বই কিনে দিই তো, কেন কেন কিনে দিই? আমরা বলে দিই এটা ম্যাঙ্গো, এটা লেখা রয়েছে স্ট্রবেরি, এটা ইংরেজি নাম স্ট্রবেরি, বাংলাতেও একে আমরা স্ট্রবেরি নামেই চিনি, এটা সহজে চেনা যাচ্ছে। বলছে দিস ইজ এ ম্যাঙ্গো। তো আমরা বলছি ম্যাঙ্গো, হোয়াট ইজ ম্যাঙ্গো? ম্যাঙ্গোটা কি এটা তো জানতে হবে, বাংলাতে জানতে হবে। তো বাংলাতে জানার জন্য আমার ছেলে এবং মেয়েকে ভালো নাম্বার পাওয়ার জন্য আমি একটা মানে বই কিনে দিচ্ছি। আপনাদের মাথায় এটা কেন আসে না? পড়ছি কিন্তু বাংলাতে কেন পড়বো না, আমি কেন বুঝবো না, আমি সেই অনুযায়ী কেন চলবো না? এটা আমরা কখনো ভাবি না আর সেই অনুযায়ী চলি না। তো সমুদ্রের যে অতল গহ্বরে তৈল রয়েছে, যে প্রাকৃতিক গ্যাস রয়েছে, এটা কে জানালো? মানুষদের মাথায় কে জানালো? আল্লাহ বলছে অমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি সামান্যতম জ্ঞান সারা পৃথিবীর জীবজন্তুদের মাঝে ছড়িয়ে দিয়েছি। জ্ঞান কতটুকু? জ্ঞান সামান্যের সামান্যতম জ্ঞান। সেই সামান্যতম জ্ঞানটুকু সারা পৃথিবীতে যত জীবজন্তু আছে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এতটা উন্নতি করে ফেলছে। সমুদ্রের তলা থেকে আমরা তেল তুলছি, সমুদ্রের তলা থেকে আমরা গ্যাস তুলছি। এগুলো কাদের করার কথা ছিল? কাদের? আমাদের। কারণ আমরা যদি কোরআনটা স্টাডি করতাম, আমার নিজের ভাষায় যদি আমি বুঝতাম, তাহলে আমি তো সবার শীর্ষে থাকবো। আজকের নরেন্দ্র মোদী যে জায়গায় বসে রয়েছে, আজকের এই জায়গায় বসার কথা ছিল আমার এখান থেকে কোনো ভাইদের, কেন হয়নি? কারণ আমরা সেই স্টাডিটা করিনি। কারণ রাসূলদেরকে আল্লাহ সেই ক্ষমতাটা দিয়েছিলেন, এনারা সেই অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী দেশ চালিয়েছিলেন। আজকে আল্লাহর বিধান অনুযায়ী দেশ চলছে?
চলছে? চলছে না। আমি পার্টিকুলার একটা বিষয় নিয়ে আলোচনা করছি না, যেহেতু আমার এখানে মা এবং বোনেরা কোরআনটাকে কোনো স্টাডি করেনি, তো তাই আমি কিছু একটা বিষয় এরকম ভাবে বোঝাচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? আমরা যদি কোরআনটা গবেষণা করি তাহলে আজকের আমরা কাগজের লোড ব্যবহার করতাম না। যদি আমরা কোরআন গবেষণা করতাম, আমরা কাগজের লোড ব্যবহার করতাম না। আমরা কিসের কিসের ব্যবহার করতাম? স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা। দেখেন, যে তরল সোনা বলা হয়, জানেন তো, পেট্রোল এবং ডিজেলকে তরল সোনা বলা হয়। তো এই তরল সোনাটা আজকে আরব, যেখান থেকে রাসূলরা দেশ পরিচালনা করেছে, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলা মুসা, আরো আরো রাসূল এসেছিলেন। আমাদের যতটা জানিয়েছে আমরা ততটা জানি, তার বেশিটা আমাদের জানার প্রয়োজন নেই, আল্লাহ জানায়নি তাই জানছি না। তো যাই হোক, এখান থেকে পরিচালনা হচ্ছে। আজকে সেখানকার যিনি রাজা আছেন তিনি বার খুলে দিচ্ছেন, রেস্টুরেন্ট খুলছেন, নাইট ক্লাব করছেন। এখান থেকে আল্লাহর বিধান পরিচালনা হয়েছিল। আজকের সারা দেশে সেই বিধান পরিচালিত আছে? একটাও কোনো দেশে আপনারা কেউ বলতে পারবেন? মুসলিম কান্ট্রিতেও বলতে পারবেন? নেই। কেন নেই? সারা পৃথিবীতে। তার মানে আমি যদি এখনই বলি আমার কোরআন সম্পর্কে এটা পড়েন, এটা পড়েন, এটা করেন, এটা করেন, আপনি বলবেন এর মানে হচ্ছে মাথা ফাতা খারাপ হয়ে গেছে, কারণ আমার রাসূলদেরও মাথা খারাপ হয়ে গিয়েছিল এই কথা বলতে গিয়ে। তো আমি তাই জন্য এই কথাগুলো বলছি। আপনারা এখনই আমাকে বলবেন এর মাথা ফাতা খারাপ হয়ে গেছে, কি যে বলে, এইগুলোই খালি করতে হবে আর কিছুই সবে বাদ। তুমি সব বাদ দিয়ে দিলে তাহলে আমরা করবো কি? আসলে কিছুই করে না, কিছুই করবে না। তাও বলবে যদি মানতে হয় সবটা মানবো, না হলে কিছুই মানবো না। সে মানবে না, তাও বলবে যদি মানতে হয় সবটা মানবো, না হলে কিছুই মানবো না। মানে এরকম একটা আমরা এতে বাস করছি। তো সেই তরল সোনাকে বেচা হচ্ছে কিসের বিনিময়ে? কাগজ। আমরা যে এটা এই বাজার থেকে জিনিসপত্র কিনে এলাম, কি দিয়ে এলাম? কাগজ। তো দেখেন এর মূল্য কোথায়। আপনি কিছুদিন পরে কাগজটাকে হাতেও পাবেন না, অদৃশ্য। আপনার ব্যাংকে টাকা থাকবে, ব্যাংকে আবার টাকা আসবে, অদৃশ্য হয়ে যাবে। এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে অন্যান্য বিধান, অন্য খোদা, বহু খোদায় বিশ্বাসী হয়ে গেছি। আমরা এক আল্লাহর উপরে নির্ভরশীল নই। আমার একটা মুসিবত হয়েছে বাড়িতে, আমি কার উপরে আগের সাহায্য আগে কার কাছে চাইবো? কারণ আমরা তো বলছি সূরা ফাতিহাতে, আমরা বলছি আমরা একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, একমাত্র তুমিই আমাদের সাহায্য করো, এই কথাটা আমরা বলি। কিন্তু আমরা সাহায্য আল্লাহর কাছে চাই? সবাই বলেন তো, সত্যি কি আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে অন্যজনের কাছে যাই? আমরা আগে ডাক্তারের কাছে, ডাক্তারের প্রবলেম হলে যাই। আমার টাকার দরকার, আমি আগে আমার গ্রামের যে অর্থশালী ব্যক্তি হয়তো তার কাছে গেলাম, বা আশেপাশের কেউ কারোর কাছে আমরা গিয়ে বললাম আমার টাকা লাগবে, এই পেলাম না, তার দু চারটে কথা শুনিয়ে দিলাম, ওরা আছে বলে বিশাল গোমর হ্যানা ত্যানা। আসলে আল্লাহ আপনাকে সাহায্য করছে না, আপনি এটা বুঝতে পারছেন না। আল্লাহ, কারণ আল্লাহর কাছে আপনি সাহায্য চাননি। আল্লাহ কোরআনের মধ্যে এটা বলেছে, যখন ওরা খুব মুসিবতে পড়ে তখন ভীষণ ভাবে আমাকে ডাকে একাগ্র চিত্তে, আর যখন আমি তাদের সেটা থেকে উদ্ধার করে দিই তখন বেমালুম ভুলে যায়। বেমালুম ভুলে গিয়ে এটা ভুলে যায় যে আমি আল্লাহ তাকে সাহায্য করেছি। তারা ভাবে সেই অমুক ডাক্তার আমাকে বাঁচিয়েছে, অমুক লোক যদি আমাকে না সাহায্য করতো তাহলে আমার এটা কখনো হতো না, আমি তার প্রতি কৃতজ্ঞ। আমরা আল্লাহকে একবার কৃতজ্ঞতা জানাই? ভাবেন তো, সবাই একটু মন থেকে ভেবে বলেন, আপনাদের যে সন্তান আছে, এই সন্তানগুলো আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছে। যখন আপনার সন্তানটা কেড়ে নেবে আমরা এমন ভাবে কন্দন করি, মনে হয় আমার ভীষণ একটা ক্ষতি হয়ে গিয়েছে। আল্লাহ তো আমানত দিয়েছে, আমানত স্বরূপ আপনার কাছে রেখেছে, সেই আমানতটা ফেরত দিতে আমরা এত কষ্ট বোধ করি, এমন ভাবে কন্দন করি। আল্লাহ বলছে ওদের কি হয়েছে, ওরা এমন ভাবে জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে কান্না করছে কেন? আমি তো এটা আমানত দিয়েছিলাম, আমার আমানতটা সময় মতো ফেরত দিতে হবে। আপনি ফেরত দিতে পারবেন না? আপনারা ফেরত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে, আপনার মনটা সেইভাবে তৈরি করতে হবে। কেন বলেন তো, আপনার সন্তান হারিয়ে গেলে, আপনার স্বামী হারিয়ে গেলে, আপনার আত্মীয় স্বজন কেউ হারিয়ে গেলে আমরা এমন ভাবে কান্না করি। হ্যাঁ, অবশ্যই পৃথিবীর একটা মায়া আছে, আমরা সেই মায়ায় ঠেকাতে পারবো না, এটা আল্লাহ বলেছেন। সেই মায়া এমন একটা জিনিস, অটোমেটিক চোখে জল চলে আসবে। কিন্তু এই নয়, বলছে যারা জামা কাপড় এমন এমন করে, আমি মরা বাড়িতে গিয়েছি, দেখেছি এমন ভাবে কান্না করে, মানে জামা কাপড় ছেঁড়াছিড়ি করে, চুল ছেঁড়াছিড়ি করবে, এরকম একটা অবস্থা করে।
আমার তো ভীষণ একটা ইয়ে হয়, যেটা খুবই কষ্টদায়ক, সেটা তো কষ্ট লাগে, কিন্তু এগুলো দেখে আমার একদমই ভালো লাগে না, আমি সেখানে যেতেই চাই না, আমার উল্টে হাসি পায়। তো মরা বাড়িতে গিয়ে যদি হাসি, তাহলে সবাই ভাববে কি করতে এসেছে। একটা শোকাহত পরিবারে এসে হাসি ঠাট্টা একটা জায়গা, সত্যি তো এটা এরকম জায়গা নয়, পরিবেশ নয়। কিন্তু আমার তখন আল্লাহর ওই আয়াতটা যখন আমার মনে পড়ে, আমার ওইটা যখন স্মরণে আসে, তখন তো এটা ভাবি যে এদেরকে সেই শিক্ষায় বড় করা হয়নি, এরা সেই শিক্ষাটা নিতে পারেনি। আমি তখন আরো বসে বসে ভাবি, হায় আফসোস, এদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রেখেছে। এটা আল্লাহ বলে দিয়েছে, এদের জন্য জাহান্নাম নির্ধারিত করে রাখা হলো। আপনারা বলবেন আবার জাহান্নামের ভয় দেখাচ্ছেন।